এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। দমদম স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান। এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন আজই সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো শাহানা, এই মুহূর্তে শিয়ালদা থেকে যে রানাঘাটে যে ট্রেন, সেই ট্রেন একেবারে উদ্বোধন করে তিনি যখন ফিরছিলেন সুকান্ত মজুমদার, ঠিক সেই সময় যখন তিনি দমদমে নামেন, তখন দমদমের তৃণমূল কর্মী সমর্থকরা তাকে দলীয় পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। সরাসরি একবার ছবি দেখাবো। ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে এখনো কিন্তু তারা জয় বাংলা বলে স্লোগান। ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে কেন মহিলাদের গায়ে হাত দেওয়া হবে। তার পাশাপাশি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলছেন যে কেনই বা মহিলাদের গায়ে হাত দেওয়া হবে। সরাসরি একবার সুকান্ত মজুমদারের সাথে কথা বলার চেষ্টা করবো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার নিয়ে জানাচ্ছেন যে তার কাছে বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছে যে তৃণমূলের বেশ কর্মী সমর্থক কয়জন তাদের গায়ে হাত দেয় এবং সুপানি করে বলে অভিযোগ। ছবি তুমি দেখতে পাচ্ছ, জনি মন্ডলকে সেই ছবি দেখাতে বলবে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী রয়েছেন, তার পাশাপাশি একেবারে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। সুকান্ত মজুমদার তিনি কিন্তু রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো যে কি কারণে এই ঘটনা। তিনি বলছেন যে যারা এখানে বিক্ষোভ করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে সিআরপিএফ এর যিনি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তার কাছে সমস্ত কিছু লিখিত অভিযোগ করা হবে। কি বলছেন তিনি একবার শুনবো। যেভাবে উকুন মানুষের শরীর থেকে পোষক তত্ত্ব নিয়ে বাস করে, এরকম এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। এসআইআর এর ভয়ে থরহরিকম্প। আমি আজকে এখান থেকে বলে গেলাম, ওদের সাথে দেখা হলে বলে যাবে সুকান্ত মজুমদার বলে গেছে এসআইআর হবে। দম থাকলে যেন আটকে দেয়, দম থাকলে যেন আটকে দেয়। আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, মারধর করা হয়েছে। সুকান্তদা একেবারে সরাসরি সম্প্রচারে রয়েছে। সুকান্তদা একেবারে সরাসরি সম্প্রচারে রয়েছে। কি বলবেন আজকের এই ঘটনা কতটা নিন্দাজনক? ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, রেলের একটা প্রোগ্রাম, এখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই, কেউ পলিটিক্যাল ঝান্ডা নিয়ে আমরা আসিনি। আমরা সরকারি প্রোগ্রামে এসেছি। তার মধ্যে এরা যেভাবে গুন্ডামি মস্তানি শুরু করেছে, মহিলাদের হাত ধরে টানা, এই দিদির মেয়ের হাত ধরে টেনেছে। ভাবুন তো, একটা বাচ্চা মেয়ে, তার হাত ধরে শ্লীলতাহানি নয়? একজন মহিলা মুখ্যমন্ত্রী বসে আছে, তার উপস্থিতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন, সেই অবস্থায় মহিলাদের যদি সুরক্ষা না থাকে আর কিভাবে সুরক্ষা হবে? এখানে পুলিশের ভূমিকা কোথায় রয়েছে? পুলিশ তো অপদার্থ, পুলিশকে দিয়ে কিছু হবে না, পুলিশ হচ্ছে অপদার্থ। আপনি কি ব্যবস্থা নেবেন সুকান্ত? না, আমার কর্মীদেরকে ধাক্কাধাক্কি করবে, মারবে, মহিলাদের হাত ধরে টানবে, আমি ছেড়ে দেবো না। আপনি কি সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলবেন? সিআরপিএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমি কথা বলবো এবং এদের এই পলিটিক্স বন্ধ করাবো এই ইয়ের মধ্যে। সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন যে সমস্ত ঘটনাটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে, তার পাশাপাশি যারা এই কাজ করেছে তাদের কিন্তু একেবারে চিহ্নিত করা হবে। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, কিন্তু রেলের পুলিশের পক্ষ থেকেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। যেমনটা তিনি জানাচ্ছেন, তিনি কিন্তু এই দমদমের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ করে তিনি কিন্তু রওনা দিচ্ছিলেন একেবারে অন্য জায়গায়। সেখান থেকে কানে তিনি খবর আসে যে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, তার পাশাপাশি তার হাত ধরে টানা হেঁচড়া করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু আবারও ফিরে আসেন। তিনি জানাচ্ছেন যে এই পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি করা হবে, তার পাশাপাশি রেল মন্ত্রীকে জানানো হবে কেন একটা সরকারি অনুষ্ঠানে এই ধরনের ঘটনাটা ঘটবে, আর তার পাশাপাশি মহিলাদের সুরক্ষা কোথায়, যেখানে সাধারণ মানুষের রেল যাত্রা যাতে সুবিধা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সুন্দর যে উদ্বোধন তিনি করলেন আজকে শিয়ালদা থেকে রানাঘাট অবধি তিনি এলেন, তার পাশাপাশি এই যে ট্রেন দমদম অবধি এলো, সেখান থেকে দাঁড়িয়ে কেন এই ঘটনা ঘটবে। সরাসরি আরো একবার সেই ছবি তুমি দেখাবো। ইতিমধ্যে কিন্তু সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকলেই কিন্তু যারা রয়েছেন, যাদের পরিবারকে সাথে এরকম ব্যবহার করা হয়েছে, সবকিছুর মধ্যে দিয়ে তিনি খতিয়ে দেখছেন, তার পাশাপাশি আর কারোর সাথে কোনো
কিছু করা হয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত ভাবে কিন্তু তিনি লিখিত অভিযোগটা দায়ের করবেন। সমস্ত তিনি খতিয়ে দেখছেন, যার সাথে এই ধরনের কাজ করা হয়েছে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখছেন। আপাতত ভাবে কিন্তু সমস্ত দিকে নজর রাখছেন সুকান্ত মজুমদার। শাহানা। দীপাঞ্জনা, আজকে এসি লোকাল ট্রেনের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার এবং তারপর আজকেই এ ধরনের ঘটনা। একেবারেই দেখো শাহানা, তোমাকে যেমনটা বলছিলাম যে আজকে একটা সুন্দর দিন যেখানে তিনি পরিষ্কার যাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন যে যারা এই শিয়ালদা থেকে রানাঘাটে যাবেন তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাটা কি না, একেবারে এসি ট্রেন, যেখানে তিনি নিজেও সাথে করে এলেন এবং তিনি যখন দমদমে নামলেন তখন তিনি দেখলেন যে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা, বিজেপি কর্মী সমর্থকদের এবং শুধু তাই নয় মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এমনই কিন্তু অভিযোগ করছেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা। তিনি যখন এখানে দমদম থেকে রওনা দিচ্ছিলেন অন্য একটি কাজে, দীপাঞ্জনা, এই মুহূর্তে তৃণমূল নেতা সুদীপ রাহা রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এসি লোকাল ট্রেনের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার, তারপরেই তাকে ঘিরে বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকরা বলছেন চাঞ্চল্যকর অভিযোগ, মহিলাদের নাকি গায়ে হাত দেওয়া হয়েছে, এমন অভিযোগ আনছেন তারা। কি বলবেন? না, এটা তো বিজেপির কালচার, যেখানেই বিজেপির নেতারা সেখানেই মহিলাদের নিগৃহীত হওয়ার অভিযোগ। সুকান্ত মজুমদারের নাম নতুন করে সংযোজিত হলো এবং আমরা বলছি যে বিজেপি মানেই ওরা নারীদেরকে বারবার সব জায়গায় সর্বত্র অসম্মান করে এবং আজকে যারা বিজেপি কর্মী তারাও বুঝতে পারছে যে এটা বাংলা বিরোধী দল, তাদেরকে যেখানে দেখবেন সাধারণ মানুষ, আমরা তো বলছি যেখানে বিজেপিকে দেখবেন সেখানেই জয় বাংলা বলুন। নিজেরা নিজেদের হাতে কোনোভাবে আইন তুলে নেবেন না, কিন্তু সাধারণ মানুষ যেখানেই বিজেপিকে দেখবে বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের ভাষায়, বিবেকানন্দের ভাষায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষায় প্রতিবাদ করুন এবং জয় বাংলা জয় হিন্দ বলুন। তার কারণ একটা বিষয় একটু জানতে চাইবো, এসি লোকাল ট্রেনের উদ্বোধন করলেন কিন্তু তারপর পরিস্থিতি যেদিকে গেল, মানে মহিলাদের সুরক্ষা নিয়ে কি আবারও প্রশ্ন উঠলো না এই ঘটনার পর? মহিলা নিয়ে এই জন্য তো আমরা বলি যে বিজেপির মুখে বাংলার নারীর নিরাপত্তা নিয়ে কোনো কথা মানায় না। সুকান্ত মজুমদারকে ঘিরে যখন নিজের দলের মহিলা কর্মীরাই আজকে বিক্ষোভ দেখাচ্ছে, এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে এদের দল কিভাবে নিজেদের দলের মহিলা কর্মীদের, মহিলা সমর্থকদের যারা সম্মান করতে পারে না, তারা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে। অনেক ধন্যবাদ জানাই সুদীপ দা। তৃণমূল নেতা সুদীপ রাহা ছিলেন টেলিফোন লাইনের, সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনাকেও আপাতত ধন্যবাদ।